স্টোরিটি শোনা নাকি কানে হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ ক্যাজুয়াল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। হ্যালো বেবি, কেমন আছো তুমি? আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি আমার বেবি। জিমিনা, তুই কোথায় ছিলি সেটা আগে বল। আজকে ইউনিভার্সিটি আসতে একমাত্র তোর জন্য লেট হয়েছে। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি আসবো, ঝালমুড়ি ফুচকা খাবো। না না, তুই আমার সব প্ল্যান চাপাট করে দিলি। আরে দে বেবি, কুল কুল মেহু না, আমরা পরেও তো খেতে পারি। তুই আছিস বলে যত জ্বালা, চাল করতে আজকেই তোর বিয়ে দেবো ওই বিল্লুর সাথে। এই দে, একদম আমাকে ওই বিল্লুকে নিয়ে ভয় দেখাবি না। আমি কি ওই বিল্লুর বাচ্চাকে ভয় পাই নাকি? তাই নাকি? আচ্ছা, তুই ভয় পাস না সুগা স্যারকে, তাই তো? আরে আমি কি একবার বলেছি সুগা স্যারকে আমি তোর এই মোচি বেবি ভয় পাই? আমি ওই বিল্লুর বাচ্চাকে কবে নিয়ে ভয় পাই। আচ্ছা মচ্ছি বেবি, তুমি আমাকে ভয় পাও না তাই তো? আসো আমার কেবিনে, তোমাকে ভালো করে চেক করি। এই কে রে? আপনি স্যার? আরে আমি তো এমনি বলেছিলাম, আপনি সিরিয়াস হচ্ছেন কেন? তুমি ভয় পেলে নাকি আমার মচ্ছি বেবি? না চিন্তা, আমি আছি না, তোমার কিচ্ছু হতে দেব না। সাদা বিল্লুর বাচ্চা, এই কিছু হতে দেব না বলে আমাকে এখন এদের চেপিয়ে খাবে। আমি কি এটা জানি না নাকি? আমি তো কিছুতেই যাবো না। কি হলো আমার মচ্ছি বেবি, কি ভাবছো এত? চলো আমার সাথে, তোমাকে স্পেশাল আদর করবো আমি। না না স্যার, আমার তো আদর লাগবে না, আমি বড় হয়ে গেছি। আমি এখন আসি, হ্যাঁ? পরে পরে কথা হবে। আমি এখন যাই স্যার, হ্যাঁ? দাঁড়াও, বেশি পেকে গেছো তুমি, আজকে তোমাকে মজা দেখাবো। পালা জিমিনা পালা, বিল্লু তোকে খেয়ে ফেলবে আজকে। কিন্তু একজন স্টুডেন্ট ভীষণ সুন্দর ও কিউট দেখতে দেখে। জিমিনা একজন স্টুডেন্ট, জিমিনা একটা এক নম্বরে ফাজিল। একজন প্রফেসর, ভীষণ গম্ভীর মানুষ। আর একজন আছে যিনি মিস্টার জন জঙ্কুক, একজন হার্ড পার্সন ব্যক্তি ও ইউনিভার্সিটির প্রফেসর। দে আর জিমিনা যেমন ফ্রেন্ড, সুগা ও জঙ্কুকও খুবই ক্লোজ ফ্রেন্ড। হ্যালো সুগা, কোথায় যাচ্ছিস? আমার রুমে আয় এখনই। বল, আমি তোর কাছে আসছিলাম, কি বলবি বল এখন। বলছি শোন না, পাপা আজকে ফ্লাইট থেকে নামবে, আমি পাপাকে আনতে যাচ্ছি। আর একটা ক্লাস বাকি আছে, আমি এসে করে নেব। ওকে তুই যা, আমার ক্লাস বাকি আছে, না হলে আমি তোর সাথে যেতাম আঙ্কেলকে আনতে। ইটস ওকে, আমি একাই যেতে পারবো। আমি তো জাস্ট পাপাকে হাউসে নামিয়ে দিয়ে চলে আসবো আবার। ও ওকে তুই যা, আমি ক্লাসে গেলাম। জঙ্কুক চলে যায় আর সুগা ক্লাস করতে চলে যায়। এই এই টের বাচ্চা, আজকে তোকে আমি খাইছি। তুই আমাকে এই বিল্লুর খোয়াই একা ফেলে কোথায় গিয়েছিলি, হ্যাঁ? আপনি পাঁচলা পাপের নাম। আমি বাবা তোকে একবারও সুগা স্যারকে নিয়ে ফাজলামো করতে বলিনি, তুই নিজেই গিয়েছিলি ওনার সাথে লাগতে। হ্যাঁ রে কুত্তির কুত্তি, এখন তো আমাকে দোষ দিবি। আগে কি বলেছিল ওনার ব্যাপারে? আমি কোথায় কখন কোন সময় বলেছি তোকে? ওরে এদের বাচ্চা, আজকে আমি তোকে কিছুতেই ছাড়বো না। স্টপ, কি হচ্ছে নাকি এখানে? এটা ক্লাস নাকি মারামারি করার জায়গা? যাও, যে যা সিটে গিয়ে বসো। সরি স্যার, আর হবে না এরকম। সাদা বিল্লুর বাচ্চা, আমি তোর সব সময় এরকমই করবো। কি করবি তুই? আমি কি করতে পারি আর না পারি সেটা বিয়ের পরে তোমাকে বুঝিয়ে দিচ্ছি মাছি বেবি। এখন যাও, নিজে সিটে গিয়ে বসো। কি হলো রে, মুখটা আমার পেঁচার মতো করে রেখে দিস কেন? আর বলিস না দে বেবি, ওই বিল্লুর বাচ্চা কিভাবে যেন আমার সব কথা শুনে ফেলে। চুপ যা জিমিনা, স্যার কিন্তু আমাদের সাইডে তাকিয়ে আছে। তুইও না।
অন্যদিকে, পাপা কেমন আছো তুমি? আমি ভালো আছি মিশন। তুমি কেমন আছো? আর তোমার পিচ্চি কেমন আছে? তুমি পিচ্চির কথা একদম বলো না, জাগিয়ে খেলো সবাইকে। যত তাড়াতাড়ি পারো ওকে সুগার গলায় ঝুলিয়ে দাও। জঙ্কুক, বোনকে এইভাবে বলতে নেই বাবা। ওকে, আচ্ছা চলো, তোমাকে হাউসে নামিয়ে দিয়ে আমি আবার ক্লাস নিতে যাব। আচ্ছা চলো বেটা। বুঝলি তো, দিনটি না আমার এনার্জি কমে যাচ্ছে। কিভাবে এনার্জি বানানো যায় বলতো? সুগার শেখের কাছে যা, উনি তোর এনার্জি বাড়িয়ে দেবেন। তাই নাকি? তুমি বলছি আমার দাদাইয়ের কাছে যাও এনার্জি বাড়াতে? জিমিনা, কিসব বলছিস? তোর দাদাই জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। কিচ্ছু বলবে না, তোকে দাদাইও লাইক করে। যা, মনে সাহস করে বলে দে তুই দাদাইকে। না না, আমি পারবো না। ওই গন্ডারের সাথে লাভ দে বাবা, শেষে দেখবো আমি পটল তুলেছি। নটি বেবি, এত তাড়াতাড়ি নয়, আমি এখনো পিপি হতে পারিনি। দেখাচ্ছি তোর পিপি হওয়া তাড়া তুই। বলে তেজিমিনাকে তাড় করতে থাকে। ছুটতে ছুটতে তেজঙ্ককের সাথে ধাক্কা খেয়ে নেয়। এই মেয়ে, শান্ত হয়ে চলাফেরা করতে পারো না? এখানে আমি না হয়ে যদি অন্য কোনো ছেলে হতো তখন কি হতো? কি হয়ে হতো সে? আমাকে করে তুলে নিত। কোলে ওঠার খুব শখ জেগেছে দেখছি তোমার। বেবি একটু অপেক্ষা করো, তারপর তোমার কোলে ওঠার ব্যবস্থা করছি আমি। কিসব বলছিস সে? আমি ইচ্ছা করে এটা করিনি। কোনটা করনি তুমি তে? আমি ইচ্ছা করে আপনাকে ধাক্কা দিইনি স্যার। ওকে ঠিক আছে, এই ব্যাপারে পরে কথা বলছি, এখন সেটে গিয়ে বসো। তো স্টুডেন্ট, আজকে তোমাদের একটা ইউনিক কিছু শেখাবো। এইভাবে কিছুদিন চলে যায়। পাপা, তুমি না আগের থেকে অনেক বদলে গেছো। কেন মাম্মা, কি হয়েছে? আমি কি করে বদলে গেছি? পাপা, আমি দাদাইকে বিয়ে করাতে চাই। তুমি প্লিজ দাদাকে রাজি করাও না। কি বলো মাম্মা, তোমার দাদাই রাজি হবে না তো? না পাপা, তুমি রাজি করাবে, নাহলে দাদাই কোনোদিন বিয়ে করবো না। ওকে বাচ্চা, চলো এখন খাবার খেয়ে রেডি হয়ে নাও, ইউনিভার্সিটি যেতে হবে তো। বাবা চলো, আজকে তুমি আমাকে ইউনিভার্সিটিতে দিয়ে আসবে, পরে অফিসে যাবে। আচ্ছা মাম্মা চলো, আজকে আমি আমার জিমিনার বাচ্চাকে ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে আসবো। অন্যদিকে, তে তুমি আমার রুমে আসো কুইক। ওকে স্যার, মে আই কাম স্যার? ইয়েস কাম। আজকাল তোমাকে খুবই উঠতে দেখা যাচ্ছে মিস্তি। তুমি কি খুব তাড়াতাড়ি মিস থেকে মিসেস হতে চাইছো? আমাকে বলতে পারো, এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি। কিসব আজে বাজে কথা বলছেন স্যার? আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে নাকি তুমি আমাকে জিজ্ঞাসা করছো? হ্যাঁ, তোমার সাহস হলো কি করে তুমি কাইয়ের সাথে ঘুরছো? আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। এখানে সাহসী কি আছে স্যার? আমরা ভালো ফ্রেন্ড, তাই একসাথে থাকি। আমাকে ফ্রেন্ডের মানে বোঝাতে এসো নাতে। আমার খুব ভালো করে জানা আছে কে ফ্রেন্ড হয় আর কে অন্য কিছু। স্যার, আমি যাই করি না কেন, আপনি তো হাইপার হচ্ছেন কেন? আর আমি যা ইচ্ছা তাই করতে পারি, এতে আপনার প্রবলেম হবে বলে আমার তো মনে হচ্ছে না। তে তুমি খুব বড় হয়ে গেছো দেখছি, মেন্টালি আর ফিজিক্যালি। আমি তো ভেবেছিলাম তুমি ফিজিক্যালি ভীষণ ছোট আছো, বাট তুমি আমাকে হতাশ করলে তে। আমার চোখের সামনে কি সুন্দর তুমি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আর আমি কিছুই করছি না তোমাকে। তা তো হয় না তে বেবি। কিসব বলছেন স্যার আপনি? বয়ফ্রেন্ড আর কি করতে চাইছেন কি আপনি? সেটা তুমি কলকেটের পাবে তে। এখন আমার চোখের সামনে থেকে যাও, নাহলে আমি যা ইচ্ছা করে ফেলতে পারি তোমার সাথে। নিজে করলে দোষ নেই, অন্য কেউ করলে দোষ। নিজে যখন লিসা ম্যামের সাথে ঘোরাফেরি করছিলেন তখন তো আমি কিছু বলিনি। আরে তুই কি হয়েছে, একা একা বকবক করছিস কেন রে? এই তোর দাদাকে নিজের চারকায় তেল দিতে বলবি, লোকের চারকায় না দিয়ে। উজবুকে একটা। হাতে চাল, আর বকবক করতে হবে না। ওরা করিডোর দিয়ে যাওয়ার সময় সুখা জেমিনার হাত ধরে নিজের কাছে নিয়ে যায়। স্যার, কি করছেন? আমার হাতটা ছাড়ুন, কি করছেন কি আপনি?
ছাড়বো না তোমাকে জিমিনা। আজকাল তুমি আমাকে দেখলেই পালিয়ে যাও। আমি আর তোমার এই ননসেন্স মার্কা আচরণ সহ্য করতে পারছি না। কেন আপনাকে দেখে পালা যাবে স্যার? আজ কথা বলেন তো আপনি। আমি আজব কথা বলি তাই তো? আজকে তোমার হচ্ছে জিমিনা। আপনি কিছু করতে পারবেন না, বিল্লুর বাচ্চা। আজকে এই বিল্লু তোমার কি করতে পারে তুমি এটাই দেখো জিমিনা। আর রইল আমার বাচ্চা, সেটা তোমার পেটে নিতে হবে তোমাকে, যার জন্য তৈরি থাকো তুমি। আমি কেন আপনার বাচ্চা নিজের পেটে নিতে যাবো? হ্যাঁ, তুমি ওদের মাম্মা হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকো জিমিনা। এখন ক্লাসে যাও। এইভাবেই আজকের দিনটা চলে যায়। অন্যদিকে বাবা, আমি আজকেই বিয়ে করব, তুমি রেডি করো সব কিছু। কিন্তু জঙ্কক, এত তাড়াতাড়ি এত আয়োজন কি করে কি করব? আমি কিছুই জানি না। আমি আজকে বিয়ে করব মানে আজকেই বিয়ে করব। আর হ্যাঁ আঙ্কেল, আমি আজকেই জিমিনাকে বিয়ে করতে চাই। সুগা, তুমি আমার অফিসে? হ্যাঁ আঙ্কেল, আমিও আজকেই বিয়ে করব। কিন্তু সুগা, এইটুকু টাইমে আমি কি করে কি? আপনি চিন্তা করছেন কেন আঙ্কেল? আপনি এত বড় বিজনেসম্যান, আপনি বললেই সব কিছু হয়ে যাবে। আচ্ছা, তোমরা রেডি হয়ে থাকো, আমি তোমাদের বিয়ের আয়োজন করতে থাকছি। কিছুক্ষণ পরে ওদের বিয়ে হয়ে যায়। স্যার, আপনি আমার জীবন শেষ করে দিলেন। আমি আপনাকে ছাড়বো না। না ছাড়ার জন্যই তো তোমাকে এইভাবে ধরলাম মুচি বেবি। এইবার আমার বেবিদের মাম্মা হওয়ার জন্য রেডি হয়ে যাও। করছেন আপনি? ছাড়ুন আমাকে। তোমাকে ছাড়ার জন্য তো ধরিনি আমি তোমাকে, জিমিনা বেবি। আমি কন্ট্রোললেস হয়ে গেছি জিমিনা, প্লিজ ফরগিভ মি। অন্যদিকে কি করছেন কি আপনি? ছাড়ুন আমাকে। বেবিতে অন্যদের সাথে ঘোরার সময় মনে থাকে না আমি জানতে পারলে কি হাই করতে পারি তোমার? I will touch you so deeply. You know what means deep touch? Deep touch means the touch of my hands will reach every sensitive parts of your body. Can you handle me, dear baby? Don't move, baby. Five years old. দেয়ার জঙ্ককের একটা বয় বেবি হয়, যার নাম ওকে রাখে ওরা। আর সুগা ও জিমিনার একটা গার্ল বেবি হয়, যার নাম রাখা হয় সুজিন। সরি আর মিস, স্টোরিটা খুবই ছোট হলো, প্লিজ ফরগিভ মি। এই পরিবার থেকে আমি বড় করার ট্রাই করব। আর স্টোরিটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। বাই।